নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই জল্পনা রয়েছে তৃণমূলের অন্দরে, যেখানে সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ, তিনি নাকি এবার তৃণমূল ছাড়ছেন। সেই জল্পনায় আরও কিছুটা রং দিয়েছে রিজু দত্তের একটি পোস্ট। সেই পোস্ট থেকে এই জল্পনা আরও গভীর হয়েছে যে তৃণমূল সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের এমপি সায়নী ঘোষ, তিনি নাকি এবার তৃণমূল ছাড়ছেন। কার্যত বেসুরো যখন একাধিক সাংসদ তার সঙ্গে সঙ্গে নাম জড়াচ্ছে তারও। কিন্তু এই বিষয় নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মুখ খোলেননি যাদবপুরের সাংসদ। তবে এই নিয়ে যে জল্পনার প্রসঙ্গ উঠে এসছে, তাতে করে শহরের একটি পাঁচতারা হোটেলে নাকি বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন তিনি, এমনই জল্পনা যথেষ্ট মাত্রায় রাজনৈতিক মহলে। তবে এই সায়নী ঘোষের অবস্থান কি? যখন তৃণমূলের সমস্ত কোর কমিটি ভেঙে গেল, তারপর যখন নতুন করে কমিটি গঠন করা হলো, তখনও কিন্তু এই যুবর দায়িত্বে সায়নী ঘোষ। তিনি অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল সুপ্রিমো এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনই রাজনৈতিক মহল মনে করেন। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিচ্ছবি যেন দেখতে পাওয়া যায় সায়নী ঘোষের মধ্যে। বেশি দিনের রাজনৈতিক ক্যারিয়ার না হলেও সায়নী ঘোষ অত্যন্ত সর্বনিষ্ঠ তার উপস্থাপনা সাংসদেও। সেখান থেকেই সায়নী ঘোষকে ঘিরেই এই জল্পনা। তিনি কি থাকছেন তৃণমূলে, না তিনিও যোগ দিচ্ছেন বিদ্রোহীদের দলে? সেই নিয়েই রাজনৈতিক মহল যথেষ্ট চিন্তিত এবং আগামী দিনে সায়নী ঘোষের ভবিষ্যৎ কি, তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। আরও বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।